গুড মর্নিং। আমি এমডি আলী শেখ, খড়িবেড়িয়াতে বাড়ি আমার। তো আমি ভেস্টিজের নিউট্রিশন নিয়ে কাজ করি। নিউট্রিশন অর্থাৎ আমাদের শরীরের পুষ্টি। আমরা যে পুষ্টি খাদ্য খাবার থেকে এখন পাচ্ছি না, সেই পুষ্টি আমরা কিভাবে পাবো। ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমাদের কাছে সমস্ত পুষ্টিগুলো কমপ্লিট রেডি করে নিয়ে চলে এসেছে। আমরা সেই পুষ্টিগুলো সেখান থেকে খাবো। যেমন এখন দেখা যাচ্ছে 20 বছর বয়স, 18 বছর বয়স ছেলে মেয়ে এবং কিছু বাচ্চাদেরও দেখা গিয়েছে, যেমন 14-15 বছর বয়স, সেই সমস্ত বাচ্চাদেরও দেখা গিয়েছে তাদের হার্টের সমস্যা এসছে বা হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে। তা আমরা সেই মতো জায়গা থেকে নিউট্রিশন, যদি আমাদের সেই হার্টের নিউট্রিশনটা আমরা পেয়ে যাই, কারণ খাবারে তো এখন অধিকাংশ খাবারে ভেজাল, তো আমরা নিউট্রিশন পাচ্ছি না। যার জন্যে আমাদের রান্নাঘরে কিচেন রুমে আমরা ভালো করে লক্ষ্য করব যে আমরা যেখানে রান্না করি সেখানে একটা ধোঁয়ার কষ টাইপের জমে, সেটা আমরা হাত দিয়ে ঘষলে দেখব তেলচিটে ভাব, চটচটে ভাব এবং কালো। তো সেই জায়গাটা ওই রকম তেলচিটে কালো হয়ে যায়। ওই তেলচিটে কালোটার মধ্যে আছে ট্রাইগ্লিসারিন আর কোলেস্ট্রল। এই দুটো জিনিস আমাদের শরীরে মারাত্মকভাবে ক্ষতি করে, যেটা আমাদের বাজারে তেল থেকে বা বিভিন্ন খাদ্য খাবার থেকে আমাদের শরীরের মধ্যে জমাট বেঁধে একটা দিন দেখা যায় যে হার্টের সমস্যা এসে গিয়েছে, হার্টের আর্টারিগুলো ব্লক হয়ে যাচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বলবো আমরা ভেস্টিজে নিউট্রিশন নিয়ে কাজ করি। আগামী দিনে আমাদের শরীরের হিউম্যান বডির সেলগুলো ঠিক থাকবে, নিউট্রিশন পরিপূর্ণ থাকবে। যা রোগ আমাদের মধ্যে তৈরি হয়ে আছে সেই রোগগুলো আগামী দিনে রিমুভ হয়ে যাবে। আর হার্ট রিলেটেড যত সমস্যা আছে, যেমন আমি বাড়িতে ব্যবহার করি LRG9, হার্টের জন্যে আমি খাই। এই LRG9 খেলে আমাদের শরীরের হার্টের বিভিন্ন ধরনের কাজ হয়। ট্রাইগ্লিসারিন কোলেস্ট্রলকে একেবারে নির্মূল করে দেয়। তার সাথে সাথে তিসির তেল খাই, ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিড অনেক ডাক্তারবাবুরা খায়, আমরা জিজ্ঞেস করেছি, এবং এই ফ্ল্যাক্সিড আমি খাই। এই ফ্ল্যাক্সিড খেলে কি হয়, আমার শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়, গুড কোলেস্ট্রলের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং আস্তে আস্তে আমাদের রক্তটাকে তরল রাখে, যাতে রক্তটা না মোটা হয়ে যায়। কারণ আমরা সারাদিনে যা কিছু খাদ্য খাবার খাই, তার থেকে যে সমস্ত আর কি বলে মানে খারাপই জিনিসগুলো হয়, সেই খাদ্য রসের সঙ্গে সেই খাদ্য রসটা গিয়ে আমাদের রক্তের সাথে মেশে, আর রক্ত আস্তে আস্তে ধীরে ধীরে মোটা হতে থাকে। আর মোটা হতে হতে এক জায়গায় জমাট বাঁধতে আমাদের শরীরটা পুরো ব্লকেজ হয়ে যায়। তাই আজ দেখা যাচ্ছে যে মানে কারুর ব্রেন স্ট্রোক হচ্ছে, কারুর হার্ট অ্যাটাক হচ্ছে, কারুর হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, কারুর গাঁটে যন্ত্রণা হচ্ছে। এগুলো কিছুই নয়, এগুলো জাস্ট ফর ব্লকেজ। সমস্ত জায়গা ব্লকেজ হয়ে যাচ্ছে। তা আমরা ভেস্টিজের সমস্ত ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করব। যেমন স্পিরুলিনা সারাদিনে আমি খাই, WHO বলছে সুপার ফুড। এটা খেয়ে মহাকাশচারীরা মহাকাশে যায়, নাসা দ্বারা রেকমেন্ডেড, এবং তাঁরা বলেছেন সেখান থেকে যে এটা সুপার ফুড। যারা চাঁদে যায়, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা চিন্তা করব তারা গরু, মোষ, উট, ছাগল, ভেড়া এসব কিছু নিয়ে যায় না। তারা খায় কি? তারা এই ফুডটা খায়, যেটার নাম হচ্ছে স্পাইরুলিনা। এটা মানুষের বানানো নয়, আল্লাহ তাআলার কুদরত। এটা সমুদ্রের নিচের একটা অ্যালগি, যেটা কচ্ছপ খেয়ে 450 বছর বাঁচে। তার সাথে সাথে আমাদের শরীরে প্রতিদিন ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, এই সমস্ত ঘাটতিজনিত ব্যাপার থেকে আমরা আমলা খাই। এই আমলা খেলে আমাদের শরীরে সারাদিনে যত কিছু ভিটামিন সি এর অভাবকে পূরণ করে দেয়। তো আমরা ভেস্টিজে এই সমস্ত ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি। আস্তে আস্তে মানুষকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা নতুন আসছে তাদেরও আমরা সুস্থতার রাস্তা দেখাচ্ছি। আর আপনাদেরকে দয়া করে বলবো, আপনারাও আসুন, আমাদের হাত ধরুন। আপনাদের শরীরের মধ্যে যাবতীয় যা কিছু প্রবলেম আছে, ফুড সাপ্লিমেন্ট দ্বারা আপনি নিজেকে সুস্থ করতে পারবেন। এলোপ্যাথি ওষুধ শুধু অর্গানের উপরে কাজ করে, রোগের উপরে কাজ করে, রোগের কারণে কাজ করে না। ফুড সাপ্লিমেন্ট রোগের কারণ থেকে, রোগটাকে জড় থেকে তুলে ফেলে দেয়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সবাইকে অনুরোধ করে বলবো, ভিডিওর উপরে আমার নাম্বার দিয়ে দেবো। যারা আগ্রহী, ইচ্ছুক,
তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সাহায্য করব, হেল্প করব, যাতে আপনারা সুস্থ থাকেন। আর কিছু বললাম না, বলার মধ্যে যদি ভুলচুক হয়ে থাকে আমাকে মাফ করবেন। উইশ ইউ ওয়েল।